আপনি যদি গার্মেন্টস স্টক লট ব্যবসা শুরু করতে চান, তাহলে একটা কথা আগেই জানেন, এই ব্যবসা খুব লাভজনক। কিন্তু সেটাই তখন যখন আপনি জানেন আপনি কি করছেন। আন্দাজে শুরু করলে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হবেন। চলুন আসল জিনিসগুলো এক এক করে খোলাসা করি। প্রথম ধাপ, আপনি কেন এই ব্যবসা করতে চাইছেন সেটা পরিষ্কার করুন। শুধু কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রি করব, এই চিন্তা থাকলে অনেক সময় আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আপনি যদি ব্যবসায় ধারাবাহিকভাবে থাকতে চান, তাহলে জানতে হবে কোথা থেকে পোশাক সংগ্রহ করবেন, কোন মার্কেটে বিক্রি করবেন এবং কাস্টমার কি চায়। দ্বিতীয় ধাপ, বিশ্বাসযোগ্য সোর্স থেকে স্টক সংগ্রহ করুন। অনেকেই ভুল করে ফেসবুক বা অপরিচিত লোকের কাছ থেকে আইটেম কেনে, পরে দেখে 30 থেকে 40% পোশাক অপ্রয়োজনীয়। সুতরাং চেষ্টা করুন সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরি, এক্সপোর্ট রিজেক্ট সোর্স বা ট্রাস্টেড হোলসেল এজেন্ট থেকে সংগ্রহ করতে। যদি সরাসরি সোর্সে পৌঁছতে না পারেন, তাহলে অন্তত সেই এজেন্টের পূর্ব রেকর্ড যাচাই করুন। তৃতীয় ধাপ, কোয়ালিটি যাচাই শেখা বাধ্যতামূলক। আপনি যে স্টক কিনছেন সেটা এক্সপোর্ট রিজেক্টেড হতে পারে, ওভার প্রোডাকশন হতে পারে, ব্র্যান্ডেড স্যাম্পল লট হতে পারে। প্রতিটা ক্ষেত্রেই চেক করতে হবে ফ্যাব্রিক কোয়ালিটি, সেলাই ত্রুটি আছে কিনা, সাইজ রেশিও ঠিক আছে কিনা, ব্র্যান্ডেড ট্যাগ ও লেবেল ঠিক আছে কিনা, কোন আইটেমের দাগ বা ড্যামেজ আছে কিনা। একটি আইটেম বিক্রির অযোগ্য হলে সেটা আপনার লাভ নয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চতুর্থ ধাপ, বিক্রির প্ল্যাটফর্ম ঠিক করুন। আপনার বিক্রির ধরনই আপনার লাভ ঠিক করবে। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিটেল করতে পারেন। আবার চাইলে অনলাইন ফ্যাশন পেজ, ই-কমার্স সাইটে বিক্রি করতে পারেন। কেউ হোলসেলের দোকানদার বা অনলাইন রিসেলারদেরও দেন। নতুনদের জন্য পরামর্শ, প্রথম দিকে ফেসবুক পেজ খুলে নির্দিষ্ট কাস্টমারের জন্য মানসম্মত পোশাক বিক্রি করুন। তাতে সেল যেমন বাড়বে, ব্র্যান্ড ভ্যালুও তৈরি হবে। পঞ্চম ধাপ, মূল্য নির্ধারণে বাস্তববাদী হন। অনেকেই দাম ঠিক করতে গিয়ে বিভ্রান্ত হন। আপনি আগে বুঝে নিন প্রতি পিসে আপনার কস্টিং কত। তারপর অ্যাড করুন ট্রান্সপোর্ট, স্টোর রেন্ট যদি থাকে, ফটোগ্রাফি ও ডিজিটাল মার্কেটিং খরচ, আপনার শ্রম ও সময়, এইসব হিসেব করে লাভসহ দাম ঠিক করুন। মনে রাখবেন, বেশি লাভ করতে গিয়ে কাস্টমার হারালে সেটা ক্ষতির ব্যবসা। ষষ্ঠ ধাপ, কাস্টমারদের সঙ্গে সৎ ও পরিষ্কার থাকুন। আপনি যেভাবে পোশাক পাচ্ছেন সেভাবেই কাস্টমারকে জানান। এই স্টক এক্সপোর্ট রিজেক্ট কিনা, কোথায় কি ত্রুটি থাকতে পারে। এতে তারা প্রস্তুত থাকবে, বিশ্বাস করবে এবং রিটার্ন রিফান্ড ঝামেলাও কমবে। সপ্তম ধাপ, সম্ভাব্য সমস্যাগুলো আগে থেকেই চিন্তা করুন। অপ্রয়োজনীয় আইটেম হাতে আসতে পারে, কিছু আইটেমে সহজ বা ড্যামেজ সমস্যা থাকতে পারে, কাস্টমার সময় মতো পেমেন্ট না করতে পারে, অনলাইন মার্কেটিং ভালো না হলে সেল কম হতে পারে। এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে ভালো সোর্স বাছাই, আগেই পণ্যের তথ্য ক্লিয়ার করে দেওয়া, নির্ভরযোগ্য কাস্টমার বেছে নেওয়া, ধাপে ধাপে মার্কেটিং শেখা। সবশেষে বলি, এই ব্যবসা আপনার ধৈর্য, শিখতে চাওয়ার মনোভাব আর সম্পর্ক, এই তিনটি জিনিসের উপর দাঁড়িয়ে। ছোট করে শুরু করুন, কনফিডেন্স তৈরি করুন, প্রতিটি ভুল থেকে শিখুন, ধীরে ধীরে বড় হন। তখন আপনি বুঝবেন এই বিজনেস শুধু লাভের না, অনেক মানুষের জীবন বদলেরও সুযোগ।